আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশ রেলওয়ের যে 28 তারিখ পরীক্ষা দিয়েছিলেন, 4টা পদে ফিল্ড কার্গো, আমিন, ফোয়েন্সম্যান এবং লোকোমোটিভ মাস্টার, এই 4টা পদের কিন্তু পরীক্ষা দিয়েছিলেন গত 28 তারিখ। এমসিকিউ পরীক্ষা, সেটা আমিন পদের পরীক্ষার কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে দিছে। আজকে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে যেহেতু আমিন পদের রেজাল্টটা দিছে, কারা কারা পাশ করছেন, কতজন নির্বাচিত হয়েছেন এবং তাদের রোল নাম্বারগুলো জানিয়ে দেব, এবং তার আর বাকি যে পদ আছে সেগুলোর রেজাল্ট কবে দিতে পারে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে নতুন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে একটা কমেন্টস করে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। 28/6/2024 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে আমিন পদের লিখিত এমসিকিউ টাইপ পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর 4 মার্চ 2024 তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির 2 নং অনুচ্ছেদ বর্ণিত শর্ত মোতাবেক নিম্নে রেজিস্ট্রেশন বা রোল নাম্বারধারী যারা ছিলেন তাদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে। তারা বলছে যে গত 28 তারিখ যে পরীক্ষাটা হয়েছে সেটার রোল নাম্বার তারা নিচে দিয়ে দিয়েছে। এখন আমরা দেখে নেই কারা কারা কতজন পাস করছেন। রোল নাম্বার 16-23 থেকে শুরু 23, 26, 77, 99, 32, 132, 139 যারা পাস করছেন তাদেরকে অভিনন্দন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কে ঠিকছেন। 145, 152, 216, 207, 209, 223, 226, 242, 314, 338, 370, 380, 425, 428, 440, 482, 491, 517, 520, 527, মোট 26 জন কিন্তু আপনারা টিকছেন এই পদে পরীক্ষার মানে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য। এখন এখানে কি বলছে নিয়মাবলী, সামরিকভাবে যোগ্য কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষকতার যোগ্যতা না থাকলে বাংলাদেশ রেলওয়ের কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট, সনদ, প্রত্যয়নপত্র উপস্থাপন না করলে, প্রতারণা আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে, প্রয়োজনীয় তথ্য গোপন করলে, কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ ট্যাম্পারিং বা পরিবর্তন করলে বা আবেদনের গুরুতর কোনো ত্রুটি বা ঘটিত পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তির অনুযায়ী উক্তি প্রার্থী বাতিল করা হবে। এক্ষেত্রে বিশেষ সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। এমনকি সার্ভিসে নিয়োগের পরও এরূপ কোনো তথ্য প্রকাশ ও তার প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে কোনো প্রকার প্রতারণা আশ্রয় করলে আপনাদের কিন্তু আইনানুগ ব্যবস্থা নিবে। তারপর কি বলছে আপনাদের, যে বাংলাদেশ রেলওয়ের গভ টেলিটক লিমিটেডের ওয়েবসাইটে দৈনিক পত্রিকা প্রকাশ করা হবে ফলাফল বাংলাদেশ। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে বাংলাদেশ রেলওয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটের জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মানে কবে মৌখিক পরীক্ষা হবে সেটা জানিয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।